উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হবে সেইটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা এখানে আপনাদের সেটা জানিয়ে দেব। তাপমাত্রা অনেকটা কমে যাবে, তবে এখনও কিছুটা উষ্ণ থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে। ফলে আজ দিনভর মোটামুটি রোদ ঝলমলে থাকবে, তবে দু এক জায়গাতে কিন্তু আংশিক মেঘলা ভাব তৈরি হবে। এবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিভাগে এবারে বৃষ্টিপাত ঝড় কালবৈশাখী শিলা বৃষ্টিপাত এগুলো কিন্তু দেখা যাবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি। আজ আবহাওয়া কেমন থাকবে আমরা এই ভিডিওতে দেখে নেব, তারপর আমরা আগামী কয়েকদিনে কিভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আসবে সেটা আমরা এখানে দেখব। তো দেখতে থাকুন। আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে। আজ যদি আপনি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে আপনার এলাকায় আকাশ মেঘলা না বৃষ্টিপাত আপনি যদি পেয়ে থাকেন, ঝড় বৃষ্টি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কেমন হয়েছে সেটা কমেন্টে উল্লেখ করে দিতে ভুলবেন না, এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে এবারে কিন্তু আবহাওয়াতে বৃষ্টিপাতের দেখা মিলবে। গরম অস্বস্তিকর পরিবেশে শান্তি ফিরে আসবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আমরা যেটা দেখব এখানে ডে 2 থেকে 5, ডে 3 মানে হচ্ছে 6 তারিখ। তো দেখুন কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সঙ্গে দু এক জায়গাতে ডেভেলপমেন্ট অফ থান্ডারিং বা লাইটেনিং হতে পারে, অর্থাৎ বজ্রকর্ম মেঘের সৃষ্টি হওয়ার কথা বলছে, এবং বৃষ্টিপাতও আসতে পারে, অর্থাৎ বৃষ্টিপাত কলকাতার দিকে ধীরে ধীরে ঢুকবে এইটা বলছে। এবং এখানে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে, এবং এখানে কিন্তু আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এখানে বয়ে যাবে স্ট্রং, এবং হাওয়াটা কিন্তু জোরালো হবে। এবং এই সময়কালে তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। এবং ডে 6 তার মানে এখানে যদি আমরা এখানে 4 তারিখ হয়, 5, 6, 7, 8, 9, 10, 9 এবং 10 তারিখেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আংশিক এখানে মেঘলা আকাশ থাকবে, এবং তার সঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে। অর্থাৎ টানা কয়েকদিন যে বৃষ্টিপাত হবে কলকাতার দিকে এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও আকাশ অনেকটাই মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাপপ্রবাহ এবং বিরাট উষ্ণ কিন্তু আবহাওয়া এই কদিন থাকবে না, যেটা আমাদের গত কয়েকদিন থেকে বলার চেষ্টা করছিলাম, সেটা কিন্তু এবারে আবহাওয়া দপ্তর আমাদের জানিয়ে দিল। তার আগে একবার দেখে নিই যে উত্তরবঙ্গে আবহাওয়াতে কোনো কালবৈশাখী আছে কি না। দক্ষিণবঙ্গে কালবৈশাখী থাকবে। তো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে 8টি জেলা রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ অ্যালার্ট রয়েছে, যার মধ্যে দেখুন চিহ্নগুলো কিন্তু পাল্টে গেছে। এর মধ্যে চিহ্নগুলো কিছু যে কি বলে সেগুলোকে, সেটা দেখুন তার বাঁদিকে সব লিস্ট করে দেওয়া রয়েছে। এই যেমন দেখুন এই চিহ্নটা কালবৈশাখী ঝড়, যার সর্বাধিক গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। আর এখানে রয়েছে ভারী বৃষ্টিপাত আর বজ্রবিদ্যুৎ আর ঝোড়ো হাওয়াটা দেখতেই পেয়েছেন, আগে দেখালাম। তো দেখুন এখানে বীরভূম এবং পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড় হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমানে কালবৈশাখী ঝড় হতে পারে। নদিয়ার দিকে কালবৈশাখী ঝড় হতে পারে। ভারী বৃষ্টিপাতে কিন্তু অদল বদল হবে, আমাদের যেটা আগে কিন্তু এখন থেকেই বলে রাখলাম। অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি হুগলিতে কালবৈশাখী ঝড় হতে পারে, উত্তর 24 পরগনায় কালবৈশাখী ঝড় হতে পারে, হাওড়াতে কালবৈশাখী ঝড় হতে পারে, এখানে দক্ষিণ 24 পরগনার দিকে কালবৈশাখী ঝড় হতে পারে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, এই দিকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। তার মানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। কালবৈশাখী ঝড় পূর্ব দিকের জেলাগুলি থেকে মধ্যভাগে হতে পারে, কিন্তু আপনাদের বলে রাখি যে অন্যান্য জায়গাতেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে, কারণ পশ্চিমের দিকের জেলাতেও ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, বা তাই এদিকে অদল বদল হবে। এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগের দিকেও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে। কলকাতার দিকেও তার প্রভাব কিছুটা পড়তে পারে। শুধুমাত্র মাঝখানে এটা বসে থাকবে সেটা নয়। যদিও আবহাওয়াতে পরিবর্তন আসে, কলকাতার এখন নগর উন্নয়নের ফলে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো দেখা দিয়েছে পরিবেশগত, তাতে অনেক সময় এগুলো কম দেখা যাচ্ছে, কিন্তু সম্ভাবনা থাকছে।
এবারে 5 তারিখের দিকে একটু দেখব। দেখুন এখানে কিছু সিম্বলে পরিবর্তন রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। সুতরাং 5 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ। এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে এখানে যেটা হবে দমকা হাওয়া হইতে পারে, দমকা ঝোড়ো হাওয়া। কিন্তু ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে। তার মানে বাংলাদেশের রংপুর বিভাগ এবং তার সঙ্গে আসামের এবং মেঘালয়ের পশ্চিম দিকেও ঝড়ের সৃষ্টি হতে পারে, সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে একটুখানি প্রথম দিকে একটু উষ্ণ আবহাওয়া থাকবে। এবং তার মধ্যে 5 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলেছিল যে বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহ থাকতে পারে। বাকি জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গের 8টি জেলার কথা বলেছে এবং দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত বলেছে। তো আমরা যেটা বলে রাখছি যে ওতে পরিবর্তন থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টি বেশ কিছু অংশে শুরু হয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সেটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবারে গোটা বাংলাদেশ, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে, সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও ধীরে ধীরে ঘূর্ণাবর্ত কিন্তু এবারে তৈরি হচ্ছে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকছে, উত্তর পূর্ব ভারতের টানছে ঘূর্ণাবর্ত, যার ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে বৃষ্টিপাতের দাপট এবং ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশের উত্তর পূর্ব ভারত, সিলেটের দিকেও অবশ্যই থাকবে, সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি এই সমস্ত ব্যাপার হতে পারে। কিছুটা আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে। এবারে 6 থেকে 7 বড় রকমের পরিবর্তন থাকবে। দেখুন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এইভাবে হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়াও অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং কোথাও কোথাও জোরদার বাজ পড়তে পারে, তাই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলির কথা বলতে গেলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বজ্রগর্ভ মেঘ এবং দমকা হাওয়া এখানে থাকতে পারে। এই হাওয়া এদিক দিয়ে এখন দেখুন এই দিকে যাচ্ছে, সুতরাং তাই এখানে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বা ঝড় হাওয়া বইতে পারে। 6 তারিখের দিকে হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপরে তৈরি চলে আসবে, ফলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দেখুন এই জলীয় হাওয়াগুলো সব এই দিকে এবার যাচ্ছে। এই শুকনো হাওয়া যেটা আসছিল সেটা আর এতটা পর্যন্ত আটকে যাচ্ছে, এবারে এই হাওয়াগুলি যাচ্ছে, জল হাওয়াগুলি, ফলে এইগুলোর সংঘর্ষেই কিন্তু এবারে বজ্রবিদ্যুৎ হবে 6 তারিখের দিকে। আর 6 তারিখের দিকে যদি আমরা আরেকটু দেখি কোথায় এবার এটা চলে গেল দেখি, এই দেখুন মতিহাট রয়েছে। তো 6 তারিখের দিকে পরিস্থিতি দেখুন। 7 তারিখে কিন্তু জোরালো বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, তখন কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝড় বৃষ্টি তৈরি হতে পারে, সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এই যে থাকবে, ভালো করে দেখে নিন চিত্রটা, এইভাবে কিন্তু রয়েছে। সুতরাং সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া থাকবে। আর বৃষ্টিপাতে ফেলবে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে হতে পারে। বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং তার সঙ্গে ঢাকাও রয়েছে, রাজশাহীও রয়েছে। বৃষ্টিপাত কিন্তু 6 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখের দিকে হবে, এটা 7 তারিখের দিকে কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি এবং তার সঙ্গে 2 মেদিনীপুর, কলকাতা এবং দেখুন এখানে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও ভারী বৃষ্টিপাত কিন্তু এই সময়কালের মধ্যে নেমে পড়তে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। আর রাজশাহী বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, রংপুরে রয়েছে, দিনাজপুর, গোরাঘাট, মহাদেবপুর, বগুড়া, দমদিঘি, এছাড়াও লালমনিরহাট, হাতীবান্ধা, এগুলোতেও কিন্তু 5, 6, 7-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত চলে আসবে, ফলে আবহাওয়া পরিস্থিতিতে আমূল বদল আসছে, এটা কিন্তু বলা যায়। 6 তারিখের পরিস্থিতি দেখুন। 6 তারিখে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মোটামুটি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সাইডগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের খুলনা বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশালে রয়েছে কিছুটা, মাঠবিড়ে, সুন্দরবন, এই যশোর, লহগড়া, শ্রীকান্তপুর, শৈলকুপার পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে আবহাওয়া পরিস্থিতিতে বদল আসছে এবং বৃষ্টিপাত থাকবে। খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, এই কতুলপুর, এগুলোতেও কোলাঘাট সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে হতে পারে, রাতের মধ্যেও হতে পারে, তাই
পরিস্থিতি কিন্তু বদল রয়েছে। সাগরদ্বীপ, নামখানা, বসারগঞ্জ, কাঁথি, ডায়মন্ড হারবার এগুলোতে বৃষ্টিপাত থাকবে। আর থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা, ধুবুরি, বংশী এগুলোতে বৃষ্টিপাত থাকবে। আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে, তাই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত থাকবে। এবং 7, 8, 9 দেখুন বৃষ্টিপাত থাকবে। সুতরাং 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আরামসে পাওয়া যাবে। বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝামাঝি। ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বর্ধমান, নদিয়া, এখানে মুর্শিদাবাদ রয়েছে, তার পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। প্রতিদিনে কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে থাকবে, কোথাও একটু ভারী, কোথাও একটু মাঝারি, কোথাও একটু হালকা বা কোথাও একটু ঝিরে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত পাওয়া যাবে আগে পরে করে। এই রয়েছে আপাতত আপডেট রাজশাহী থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। ধন্যবাদ।